সভা করে আছেন যারা ভক্ত আসেন না যেভাবে বসে শুনছেন আপনারা বসে আছেন ভক্তি ধরে ভক্তি শ্রদ্ধা জানেন চরণের করে করে আমার কাছে বলে মার কথা একটু করে না বর্ণ তারপরে মার ভেবে বিনা আমায় করিয়া আপোষ থাকবা আপোষ থাকবা এই চারটা বস্তু দেহের মাঝে মিশে আছে যা দিয়ে দেহ তৈরি হয় কলেমা পড়িও কাফির প্রাকৃতিক বিশ্বাস বিশ্বাস করে যেই ব্যক্তি কলেমা পাঠ করে ওই ব্যক্তির কলেমা হবে সংসারে মুখে মুখে কলেমা বললে তার কলেমা হবে না অন্তরে স্থান দিতে হবে আমি বললাম এখন 14 ভুবনের মাঝে দেহে 14 সেজদা রয় এর জন্য গানটা গাইলাম রে নিশ্চয় এই দেহের কোরআন শরীফের 7 মন্দির 14 সেজদা আর দেহের মাঝে 14 কামান 14 ভুবন এখানে হচ্ছে 14 সেজদা বলেছে বলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন কলেমা পড়েছে আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাসূলুল্লাহ আমি নিজেই রাসূল এই নিজের কথা নিজেই পড়ে আমি আপনাকে জানাই মেরাজেতে গেলেন নবী কথা নিজের তাই মেরাজেতে গেলে আমার দিনের পয়গম্বরে এক এক আসমানে করে 70 আসমানের উপরে এক এক পর্দা করে 70,000 নূরের পর্দা উল্টাইয়া ছিল এক পর্দা বাকি থাকতে ফেরেশতা বলিল শোনেন শোনেন দয়াল নবী বলি আপনার খালি আপনি কি মুরিদ হয়েছেন একটু বলেন না আমারে আল্লাহ পাক বলছেন মুরিদের সাথে সাক্ষাৎ করে না শোনেন একটু দাঁড়াইয়া কথা শুনে ওই সময় আমার দিকে দিয়া বলে এইখানে আমি মুরিদ হব কেমন করে আল্লাহ দেখা চাই বলে মুরিদ হইতে হবে আপনাকে এই মুহূর্তে শুধাই দয়াল নবী বলে কার কাছে মুরিদ হব বলে চক্ষুটা লন্না বন্ধ করিয়া দয়াল নবী চক্ষু বন্ধ করিলেন একটু শুনিলেন মন দিয়া দয়াল নবী চক্ষু বন্ধ করিলেন এবার বলে ডাইন হাতটি বাড়াইয়া দেন বলি আপনার ধারে ডাইন হাতটি বাড়াইয়া দিলেন আমার নবী পয়গম্বরে একটি কুদরতি হাত আসিল ওই হাতের উপর হাত রেখে দিনের নবী বস্ত্র খাই ওই হাতের উপর হাত রেখে নবী আমার পায়া ধুইয়া যায় এবার বলে চক্ষু খুলেন আপনারে কইয়া দয়াল নবী চক্ষু খুলে দেখে ডাইন হাত দিয়ে বাম হাত হয়ে আছে ধরিয়া যার বলে মা সেই পরে এর অনেক আলোচনা বিশদ আলোচনা কোরআন শরীফের মধ্যে আসছে মৌসুমী ফল যাহার বৃক্ষ সাদৃশ্য সেই ছড়িয়ে আছে বইরা বলি দেখলে কলেমা দেখা হয় আমি বললাম আপনার খাই এই পর্যন্ত কথা আর বলার দরকার নাই যদি কোনোদিন সুযোগ সময় হয় এইরকম না হয় দিবে আরো একটুখানি কইয়া এই কথায় আপনি কথা নেন বুঝিয়া তিন তারাই তারাই আলোচনা রাখলাম বারণ একটা কথা বলে কিশোরের ভিতরে বলে আজকে আমার আবুল সরকার আজ গুরু যদি থাকতো এই রাজা সরে ওই আমার আবুল সরকার থাকলে মনটা চাইতো জোড়াইয়া ও মনির সরকার আমারে দেখবে কি আবুল সরকারকে দেখার বাকি থাকলে তোমারে নিলাম করিব বাংলাদেশের সবচেয়ে
বেশি গান হয়ে যাওয়ার সাথে আমার টেকনিক্যাল তারা লেখার বাকি থাকে। সরকারকে দেখার কি আর বাকি থাকে? আমি বলি তোমার ভাই জীবনে প্রথম এসেছিলাম বাবার সাথে এই বাড়িতে, আমি তোমারে জানাই আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই বাড়িতে একদিন আসবো। গানটা বড় বিষয় না, দেখার জন্য। মোটামুটি গুরু অনেক জায়গায় দিয়েছে, ইচ্ছা ছিল বলে বলে আসবো। একেবারে যে গান করতে আসবো তা কখনো ভাবিনি। খুব ছোট টিনের ঘর ছিল এখানে, দুয়ারে গান হয়েছিল বাবা এবং রশিদ ভাই। প্রথম আসছিলাম একেবারে আমি হাফ প্যান্ট করি, আজকে সেখানে আসছি। সরকারের মুখে আমার মূল সরকারের মুখে অনেক লোক কাহিনী শুনেছি, এসে অনেক ভালো লেগেছে, মনটা ভরেছে। কথাটা বললাম এই যে যার সাথে তার মাখামাখি, আমার সাথে তার এমন একটা সম্পর্ক, এটা বলে বোঝানো যাবে না, গভীর সম্পর্ক। একদিন দুই দিন পরপরই তার সাথে আমার গান থাকতো। অনেক বায়নাও হয়েছিল, গানগুলি গাওয়া হয় নাই, আপনি দোয়া করতেন সেজন্য অচিরে আমাদের মাঝে আসে। আর অনিলের মতো ভক্ত যারা তার সত্য যেন তাদের হৃদয়টাকে শীতল করে। এটা এমনি বললাম আর কি, যে আমাকে দেখা, আমাকে আমি আসলে কিছুই না, নাই কিছু আমার। তবে আমাদের সরকার সাহেব, আমার বশিষ্ঠ ভাই, গুণীজন যারা, তারা আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার মধ্যে গুণ নাই, গুণ না থাকলে কি হবে, ভালোবাসাটা তাদের আমার প্রতি কম না, অনেক বেশি। তাই বললাম, সাবেকটা গানের মধ্যে বলেছে, মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার গুরুমূর্তি, কেবল বিশ্বাস রেখো তুমি। গুরু ভজবি যেদিন দেখবি সেদিন, সারা ব্রহ্মাণ্ড করো, গুরু নামে বিশ্বাস রেখে চল, ওরা দেখবি নামে কত ফল। তাই এইখানে কথা বললাম যেন কষ্ট না রাখে মনে। বড় ভালো লেগেছে গান করে, মনির সরকারের সঙ্গে ভালো ছোট্ট একটি গান গাইয়া আসল ছেড়ে দিব, শোনে বন্ধুগণ। তারপরে দেখি ভক্ত এবার কি করে আয়োজন। কথা বলেছে রাম ভক্ত হনুমান, ভিতর বাহির এক করে ফেলেছে, ভিতরও রাম বাহিরও রাম। তাই গুরু ভজনটা এমনিভাবে হয়, বাহির ভিতরে যার এক হয়ে গেছে সেই কেবল ভক্ত হতে পারে। ভক্ত হয় কোটিতে কোটি, ভক্ত ছিল রামের ভক্ত হনুমান, ভক্ত ছিল আশিকের হাসির ভক্ত ক্লেশ করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভক্ত ছিল মুতওয়াল্লি বক্তের কাকি, ভক্ত ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি, ভক্ত ছিল মাওলানা জালালউদ্দিন রুমি, ভক্ত ছিল শাহজালাল, ভক্ত ছিল মদিনা সাবেরি, ভক্ত ছিল আমির খসরু আউলিয়া। এরকম ভক্ত খুব কম পাওয়া। তাই আজকে ভক্তের জায়গায় থেকে